সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক গণিত, হক সাহেব উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম, দশম এবং এসএসসি পরীক্ষা 2021 এবং 2022 এর সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে সূচক ও লগারিদম দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সলভ করে দিতেছি। বোর্ডের দিকে খেয়াল করি। p equal to x to the power a by x to the power b, q equal to x to the power b by x to the power c এবং r equal to x to the power c by x to the power a। ক সরল করো রুট ওভার অফ পি ইন্টু রুট ওভার অফ কিউ ইন্টু রুট ওভার অফ আর। ক প্রমাণ করো যে রুট ওভার অফ পি এ বি ইন্টু রুট ওভার অফ কিউ বি সি রুট ওভার অফ আর সি ইকুয়াল টু 1। গ দেখাও যে লগ p to the power s square plus ab plus b square plus log q to the power b square plus bc plus c square plus log r to the power c square plus ca plus s square equal to 0। খেয়াল করি, খুবই সহজ। যদি আমরা বেসিকটা আমরা ভালোভাবে জানতে পারি তাহলে এই ধরনের অঙ্ক খুবই সহজ, একদম সহজ। তবে সূত্রগুলা তথা বেসিকটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, খেয়াল করি, প্রথমটা সরল। ক সরল করো। এখানে পি কিউ আর এর মানটা দেওয়া আছে, আমরা প্রথমে লিখব দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। এখন প্রদত্ত রাশি দেওয়া আছে রুট ওভার অফ পি ইন্টু রুট ওভার অফ কিউ ইন্টু রুট ওভার অফ আর। এখন এই মানগুলো আমরা বসাবো। রুট ওভার অফ পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু কিউ এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি ইন্টু রুট ওভার অফ আর এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এখানে তিনটা রুট ওভার আছে। তিনটা রুট ওভারকে আমরা একটা রুট ওভারের মধ্যে লিখতে পারি। তিনটাকে আলাদা আলাদাভাবে লেখা যে কথা, একটার মধ্যে লেখা একই কথা। তাহলে আমরা দিলাম একটা রুট ওভার দিলাম। আমরা জানি বেসিকটা অবশ্যই এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, ওইটা আমরা একটু দেখে নিব। ভাগ যদি থাকে তাহলে বেসটাকে আমরা একটা নিয়ে যে সূচক বা পাওয়ারগুলো আছে সেগুলো আমরা ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে আর গুণের ক্ষেত্রে যোগ হবে। এই দুটা কথা আমরা মনে রাখবো। যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হবে, আর ভাগ থাকলে পাওয়ারগুলা সোজা কথায় বিয়োগ হবে। এই দুইটা কথা আমরা মনে রাখবো। এখানে যেহেতু ভাগ আছে, আমরা বেস এখানে এক্স আর এ বি এটা হলো সূচক বা পাওয়ার বা ঘাত বলে এটাকে, বা ইংরেজিতে ইন্ডাইস বলে বা এক্সপোনেন্ট বলে। আচ্ছা, তাহলে আমরা বেসটা নিলাম, নিয়ে এই যে পাওয়ারটা আছে এটা আমরা বিয়োগ করে দিব এ মাইনাস বি ইন্টু এখানে বেস এক্স নিব, আমরা পাওয়ারটা বিয়োগ করে দেব বি মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। এরপরে এখন কিন্তু টোটালটা গুণ হয়ে গেছে এবং বেস একটা এক্স, ঠিক আছে। এই তিনটা থেকে আমরা একটা নিব, এটা সূচকের রুলস অনুসারে, নিয়ম অনুসারে। এই রুট ওভার অফ আমরা একটা নিব, নিয়ে এই যে পাওয়ারগুলো আছে বা সূচকগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে দেব এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। এরপরে রুট ওভার অফ এখানে খেয়াল করি, এই প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, প্লাস সি মাইনাস সি ক্যান্সেল। তাহলে এখানে আমরা পাই এই রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার, সব যেহেতু ক্যান্সেল তার মানে হলো 0, এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 এটা একটা আলাদা সূত্র আছে, আমরা অবশ্যই বেসিকটা আগে জানিয়ে নিব। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটা একটা সূত্র। তাহলে এটা সমান আমরা লিখব 1। এখন রুট ওভার অফ 1 সমান তার মান 1, এটা আমরা সকলেই জানি। দ্যাট মিনস 1 এর বর্গমূল 1। তাহলে প্রথমটা বলতে সরল করো, তাহলে লাস্টে লিখে দিব, এখানে জায়গা নাই বিদায় আমি লিখতেছি না, নিয়ে সরল ফল 1 আনসার। এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি। এরপরের অঙ্কটা আছে প্রমাণ করছে এত কিন্তু 1। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি। প্রথমে আমরা লিখব দেওয়া আছে পি কিউ এর মানটা লিখে নিব। এরপরে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রথমে লিখে নিব এ বি রুট পি ইন্টু বি সি রুট কিউ ইন্টু সি এ রুট ওভার অফ আর। এখন আমরা পি কিউ আর এর মানটা বসাই দিব।
এ বি, পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু বিসি, কিউ এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি ইন্টু সি এ, আর এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। এখন সূচকের নিয়ম অনুসারে এর আগে অঙ্কে বলছি যে ভাগ আছে, ভাগ থাকলে এই পাওয়ারগুলা বিয়োগ হবে। তা আমরা এটা প্রথমে বিয়োগ করে দিব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এরপরে আরেকটা সূত্র আছে, এই রুট ওভারের মধ্যে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ সূত্রটা হলো এরকম রুট ওভার অফ এন, আর এই যে রুটের মধ্যে যদি এ থাকে বা এখানে যাই থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এন টু দি পাওয়ার ওয়ান বাই এ। এখানে এ থাকলে ওয়ান বাই এ হবে, যদি বি থাকে ওয়ান বাই বি হবে, পি থাকলে ওয়ান বাই পি হবে, যদি 3 থাকে, এখানে যদি 3 থাকতো অর্থাৎ এরকম থাকতো এরকম, তাহলে লিখতাম এন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। দ্যাট মিনস এই জায়গায় যা থাকে সেটা লিখবো আমরা ওয়ান বাই সেই সংখ্যাটা বা সেই চলকটা লিখবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখবো কি, এটাকে আমরা লিখবো ওয়ান বাই এ বি ইন্টু এটাকে লিখবো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু ওয়ান বাই বি সি। এরপরে এইটাকে লিখবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু ওয়ান বাই সি এ। এটা সূত্র অনুসারে, সূত্রটা আমি সাইডে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখন এটা আসলে এই হরে আছে, তো এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি এ মাইনাস বি বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। অর্থাৎ এটার সাথে এটা আমরা গুণ করে দিছি, এটা ভগ্নাংশ, এটা লবে লবে গুণ, এখানে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ান ইন্টু এ বি এ মাইনাস বি, ঠিক প্রত্যেকটাই একইভাবে। আচ্ছা, এরপরে যেহেতু গুণ আছে, সূচকের সূত্রগুলো তো আমরা জানি এরকম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার পি, এরকম যদি হয় তাহলে এই যে আমরা একটা বেজ নিব, এটাকে বলে বেজ, আর এই যে এম এন পি এটাকে বলে সূচক বা পাওয়ার। এই সূচক বা পাওয়ারগুলা যোগ হবে গুণের ক্ষেত্রে এম প্লাস এন প্লাস পি, এরকম যদি আরো থাকে প্লাস ডট আর যতগুলো থাকে ততগুলো যোগ হবে। আচ্ছা, তাহলে এখানে এই যে এক্সটা হলো বেস, আমরা একটা নিব, বেসটা একটা নিব, নিয়ে আমরা যে সূচকগুলো আছে সেগুলো যোগ করে দেব, এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। আর এটা লেখার ক্ষেত্রে আমরা বিশেষ একটু খেয়াল রাখবো যেন আমরা এই সূচকটা অবশ্যই যেন একটু যে মূল যে চলকটা থাকে তার একটু উপরে লেখা হয়। আমরা অনেক সময় কি করি, সমানভাবে লিখতে পারি, অর্থাৎ এটা বরাবর লিখতে পারি, এটা বরাবর যেন হয়, একটু অবশ্যই সূচকটা একটু উপরে থাকবে, চলকের উপরে থাকবে। আচ্ছা, এখন জাস্ট যেহেতু এই তিনটা একটা ভগ্নাংশ থাকলে আমি বলছিলাম যে কি করতে হবে আমাদেরকে, অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হবে, ঠিক আছে। এর আগে আমি বলছিলাম যে ভাগশেষ উপপাদ্যের ত্রিকোণমিতির সম বলছিলাম। আচ্ছা, এক্স টু দি পাওয়ার, এখন এই তিনটা লসাগু হবে এ বি বি সি আর সি এ, এই তিনটা লসাগু হলো এ বি সি। এখন এই এ বি সি লসাগুটাকে আমরা যে প্রথম ভগ্নাংশটা এটার হর দ্বারা ভাগ করবো, হর আছে এখানে এ বি, এই এ বি দ্বারা যদি ভাগ করি এ বি আর এ বি ক্যান্সেল, থাকলো সি, তাহলে এটাকে আমরা লিখতে পারি সি ইন্টু এ মাইনাস বি, ভাগফলটা দ্বারা আবার লবটাকে গুণ করব। আচ্ছা, প্লাস এই বিসি দ্বারা এটাকে ভাগ করব, বিসি দ্বারা ভাগ করলে বিসি বিসি ক্যান্সেল, থাকলো এ ইন্টু এই লবে আছে বি মাইনাস সি, অর্থাৎ এ ইন্টু বি মাইনাস সি। এরপরে প্লাস সি এ দ্বারা ভাগ করলে থাকবে বি, তাহলে বি ইন্টু সি মাইনাস এ। আচ্ছা, এরপরে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ বি সি। এখন আমরা গুণ করে দেবো, যেহেতু এটার সাথে এটা গুণ বোঝাইতেছে। আচ্ছা, গুণ করলে হয় এ সি মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস এ সি, এরপর প্লাস বি সি মাইনাস এ আর বি গুণ করলে হয় এ বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ বি সি। এখন খেয়াল করি, এখানে প্লাস এ সি মাইনাস এ সি ক্যান্সেল, মাইনাস বি সি প্লাস বি সি ক্যান্সেল, প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল, সব যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তার মান হয় 0 ইকুয়াল টু, আমরা জানি 0 বাই এনিথিং ইকুয়াল টু 0, 0 বাই এনিথিং অর্থাৎ লবে যদি 0 থাকে আর হরে যাই থাকে অর্থাৎ এনিথিং,
থাকে তাহলে তার মান হয় 0। আচ্ছা, এখন x টু দি পাওয়ার 0 এটা একটা সূত্র, সূচকের সূত্র, এটার মান হলো 1। তাহলে এইটাই বলছে যে প্রমাণ করো যে এত ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে আমরা গ নাম্বারটা খেয়াল করি। লেফট হ্যান্ড সাইড log p to the power s square plus ab plus b square plus log q to the power b square plus bc plus c square plus log r to the power c square plus ca plus s square এত সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 0, অর্থাৎ ডান পক্ষটা দেওয়া আছে। আচ্ছা, খেয়াল করি এখন এই যে প্রথমে দেওয়া আছে যে মানগুলা p q r, এই মানগুলো আমরা বসাবো। log p এর মান দেওয়া আছে এখানে x to the power a by x to the power b whole to the power s square plus ab plus b square plus log q এর মান দেওয়া আছে x to the power b by x to the power c এর whole to the power b square plus bc plus c square plus log x to the power এখানে r আছে, r এর মান দেওয়া আছে x to the power c by x to the power a এর whole to the power c square plus ca plus s square। আচ্ছা, এরপরে আমরা এই যে ব্র্যাকেটের অংশ আগে আমরা সলভ করব। আমরা এই সরলের নিয়ম অনুসারে আমরা জানি যে প্রথমে ব্র্যাকেটের অংশটুকু আগে সলভ করতে হবে। এই ব্র্যাকেটের অংশটা আগে, ব্র্যাকেটে এখানে ভাগ আছে, এর আগে অঙ্কে আমি বলছি যে ভাগ থাকলে সূচকগুলা বিয়োগ হয়, এই কাজটা আগে করবো, এরপরে অন্যগুলা চিন্তা করবো। তাহলে লগ x টু দি পাওয়ার a মাইনাস b, যেহেতু ভাগ আমরা বিয়োগ করে দিলাম সূচকটা। এরপরে আছে এখানে s স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা অবশ্যই একটু উপরে লিখবে, অর্থাৎ এটা পাওয়ারের উপরে পাওয়ারের উপরে পাওয়ারটা একটু উপরে লিখতে হবে। প্লাস লগ x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এরপর আছে প্লাস লগ x টু দি পাওয়ার, যেহেতু ভাগ আছে আমরা এটাকে বিয়োগ করে দিব, c মাইনাস a। আচ্ছা, এটা এরপরে আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এরপরে ক্যাল করি আমরা ইকুয়াল টু লগ, আমরা জানি এটা একটা সূত্র, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, এই কথাটা আমরা মনে রাখবো। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, অর্থাৎ সূত্রটা হলো এরকম x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে x টু দি পাওয়ার m n, অর্থাৎ এই m n গুণ হয়ে যাবে, ঠিক আছে, এটা সূত্র। তাহলে এই যে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই দুটা গুণ হয়ে যাবে। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এরকম গুণ হয়ে যাবে সূত্র অনুসারে। এরপরে প্লাস লগ x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু, যেহেতু পাওয়ার উপরে পাওয়ার আছে পাওয়ারগুলো আবার গুণ হবে, ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এরপরে প্লাস লগ x টু দি পাওয়ার c মাইনাস a এর হোল টু দি পাওয়ার b, সরি এটা b না, এটা হবে এই c স্কয়ার, লাস্টেরটা এখানে c মাইনাস a, তাহলে এখানে হবে এই c স্কয়ার প্লাস ca প্লাস s স্কয়ার, অর্থাৎ এখানে ca, এখানেও ca থাকবে। আচ্ছা, খেয়াল করি, তারপরে হবে c স্কয়ার প্লাস ca প্লাস s স্কয়ার ইকুয়াল টু, এখন লগের আরেকটা সূত্র আমরা এখানে প্রয়োগ করব। সেই সূত্রটা প্রয়োগ করার আগে আমরা এটা আগে সূত্র ফলাইব, অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা উৎপাদকের একটা সূত্র জানি, সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। লগ x টু দি পাওয়ার, এটা সূত্র হলো a কিউব মাইনাস b কিউব প্লাস, এটা উৎপাদকের সূত্র, লগ x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব, অর্থাৎ b মাইনাস c ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এটা সমান হলো b কিউব মাইনাস c কিউব প্লাস লগ x টু দি পাওয়ার, আর এটা সূত্র হলো c কিউব মাইনাস a কিউব, অর্থাৎ c কিউব মাইনাস a কিউবের উৎপাদকের সূত্র হলো c মাইনাস a ইন্টু c স্কয়ার প্লাস c প্লাস a স্কয়ার ইকুয়াল টু, এখন
এটা আরেকটা সূত্র করব, অর্থাৎ যত প্রকারের সূত্র আছে সেখানে আমরা প্রয়োগ করবো, যেখানে যেখানে সূত্র প্রয়োগ করা লাগে সেখানে আমরা সূত্রগুলা বসায় দেবো। ত্রিকোণমিতিতেও আমি বলছিলাম যে যেখানে যেখানে সূত্র প্রয়োগ করতে হয় সেখানে সূত্র প্রয়োগ করবো। এটার ক্ষেত্রেও সূচক এবং লগারিদমের ক্ষেত্রেও যেখানে যেখানে সূত্র প্রয়োগ করা লাগে আমরা সূত্র বসায় দেবো। আচ্ছা, এইখানে লগের একটা সূত্র প্রয়োগ করবো, খেয়াল করে সূত্রটা আমি সাইডে লিখে দিতেছি। লগ এম এন পি, অর্থাৎ এম এর সাথে এন গুণ এন এর সাথে পি গুণ এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম লেখা যায় লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি। গুণ আকারে থাকলে যোগ হয় বা যোগ আকারে থাকলে সেটা গুণ হয়। এই সূত্রগুলো আমাদেরকে জানা থাকতে হবে। এখন এই সূত্রটা আমরা এইখানে প্রয়োগ করব, যেহেতু এই যে প্লাস আছে একটা দুইটা তিনটা, এই তিনটা প্লাস আছে, তাহলে এই তিনটা প্লাস থাকলে এই সূত্র অনুসারে আমরা এইভাবে লিখব, গুণ আকারে লিখব। ঠিক আছে, এইটা হলো এখানে এন এম, এইটা হলো এখানে পি এন, আর এইটা হলো এখানে পি। তাহলে সেই অনুসারে আমরা এইভাবে লিখতে পারি লগ ব্র্যাকেট দিয়ে এই তিনটাকে আমরা যেহেতু যোগ আছে গুণ আকারে লিখব। x টু দি পাওয়ার a মাইনাস বি a কিউব মাইনাস বি কিউব গুণ আকারে লিখব ইন্টু x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু x টু দি পাওয়ার সি কিউব মাইনাস a কিউব। আচ্ছা, এই সূত্র অনুসারে এরপরে আবার এর আগের অঙ্কে আমি দেখাইছি যদি গুণ থাকে তাহলে সূচক বা পাওয়ারগুলা সেই ক্ষেত্রে যোগ হয়। এখন এই সূচকগুলা আমরা যোগ করে দিব, তাহলে একটা নিয়ে বেজ একটা নিব আমরা তিনটা থেকে নিয়ে এগুলা যোগ করে দিব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস a কিউব। এখন ইকুয়াল টু লগ x টু দি পাওয়ার এই a কিউব ক্যান্সেল, বি কিউব ক্যান্সেল, সি কিউব ক্যান্সেল, যেহেতু প্লাসে মাইনাসে আছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে সব কিছু ক্যান্সেল হয়ে গেলে তাকে জিরো ইকুয়াল টু লগ x টু দি পাওয়ার জিরো মানে 1, সূত্র এটা হলো সূত্র x টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1, আবার লগ 1 সমান হলো জিরো, এইটাই ডান পক্ষ চাইছে। ঠিক আছে, লগ 1 সমান জিরো, এগুলা সূত্র। আচ্ছা, তাহলে এটাই ডান পক্ষ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে আমরা সূচক ও লগারিদমের সৃজনশীল প্রশ্ন 2 সমাধান করব। এই পর্যন্ত যারা দেখছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা 2 নং সৃজনশীল প্রশ্নটা সলভ করব। খেয়াল করি, p ইকুয়াল টু রুট ওভার অফ x ইনভার্স y ইন্টু রুট ওভার অফ y ইনভার্স z ইন্টু রুট ওভার অফ z ইনভার্স x, q ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার y মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার y প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার y প্লাস 1 হোল টু দি পাওয়ার y মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ 81, r ইকুয়াল টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার n minus 4 into 2 to the power n minus 2 divided by 2 to the power n minus 2 to the power n minus 1 divided by 4। প্রশ্ন, p এর মান কত, q এর মান কত, প্রমাণ করো যে log p q r equal to 0। প্রশ্নটা দেখতে অনেক বড় হলেও সমাধান আমি অত্যন্ত সহজভাবে দিব, ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। আর যদি ক্লাসটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মন্তব্য করব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো যাতে পরবর্তীতে আরো নতুন নতুন আমরা ক্লাস পেতে পারি। তাহলে খেয়াল করি, প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে p ইকুয়াল টু, যেহেতু p এর মান বের করতে হবে, রুট ওভার অফ x ইনভার্স y রুট ওভার অফ y ইনভার্স z ইন্টু রুট ওভার অফ z ইনভার্স x, এইখান থেকে আমরা p এর মান বের। এখন এর আগে আমি বলছিলাম যে আলাদা আলাদা যদি রুট ওভার থাকে তাহলে সেটাকে আমরা একটা রুট ওভারের মধ্যে নিয়ে আসতে পারি, এটাকে আমরা টোটালটাকে আমরা একটা রুট ওভারের মধ্যে দিয়ে দিব। আর এটা একটা সূত্র x ইনভার্স মানে 1/x সূত্র অনুসারে ইন্টু y ইনভার্স মানে 1/y ইন্টু z ইনভার্স মানে 1/z ইন্টু x, এটা সূত্র অনুসারে। সূত্রটা হলো এরকম, যদি a ইনভার্স থাকে তাহলে 1/a
এ এর জায়গায় এখানে এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে। আচ্ছা, ইকুয়াল টু, এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই বাই এক্স ইন্টু, যেহেতু এটা লবের সাথে গুণ হবে আর হরের সাথে এখানে একটা ওয়ান আছে, এক্স, ঠিক আছে। মোট কত হলো, এটা হলো লবে, জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। এখন এই জেড জেড ক্যান্সেল, ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, ক্যান্সেল মানে ভাগ, এই সব যদি ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল না, এটা জাস্ট ভাগ। এই টোটালটাকে যখন আমরা ভাগ করলাম তখন তার রেজাল্ট হলো 1, ঠিক আছে। অর্থাৎ এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এটাকে ভাগ করলে তার ফলাফল হলো 1, এবং রুট ওভার অফ 1 সমান হলো গিয়ে 1, কারণ আমরা জানি একের বর্গমূল 1। তাহলে বলছে যে পি এর মান কত, সুতরাং নির্ণয় মান পি ইকুয়াল টু 1, এটাই আনসার। এরপরের অঙ্কটা খেয়াল করি, কিউ এর মান কত। এরপরে কিউ এর মান নির্ণয় করব। খ, আবারও লিখবো আমরা, দেওয়া আছে কিউ ইকুয়াল টু দেওয়া আছে 3 to the power y plus 1 by 3 to the power y 4 to the power y minus 1 ভাগ 9 to the power y plus 1 by 3 to the power y plus 1 whole to the power y minus 1 into root over of 81 equal to, আমরা সূচকের নিয়ম অনুসারে যেখানে যেখানে যে সূত্র লাগে আমরা সেখানে সেটা প্রয়োগ করব। খেয়াল করি, আগের সূত্রই 3 to the power y plus 1, এটা পাওয়ার উপরে পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয় সূচকের নিয়ম অনুসারে, তাহলে এই y ইন্টু y মাইনাস 1 হবে, অর্থাৎ y স্কোয়ার মাইনাস y ডিভাইডেড বাই 9 আছে এখানে, এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। যেখানে বড় সংখ্যা পাবো সূচকের অঙ্ক যেহেতু করতেছি সেগুলোকে আমরা সূচক আকারে লিখতে পারবো, 9 মানে 3 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা 4 to the power y plus 1, এরপরে 3 to the power y plus 1 whole to the power y minus 1, আমি আগেই বলছি পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, তার মানে এই দুটা গুণ হবে, 3 to the power, তাহলে y plus 1 into y minus 1, a plus b into a minus b এর সাথে আমরা তুলনা করতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি y স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 81, 81 কে আমি লিখতে পারি 3 to the power 4, অর্থাৎ যদি সূচকের অঙ্ক করার সময় যেখানে আমরা বড় সংখ্যা পাবো আর অঙ্কটা এইভাবেই দেওয়া থাকে অবশ্যই সূচক আকারে লেখা যাবে, 81 কে আমরা 3 to the power 4 লিখতে পারি। আচ্ছা, এরপরে এটার সাথে এটা যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে এই পাওয়ারগুলা বিয়োগ হয়, এখন আমরা বিয়োগ করে দিব, এটা এই একটা বেজ রাখবো, এটাকে বেজ বলে আর এটাকে বলে পাওয়ার, তাহলে y প্লাস 1 মাইনাস y স্কোয়ার মাইনাস y ডিভাইডেড বাই, এটার সাথে এটা পাওয়ার উপরে পাওয়ার গুণ হয়ে যাবে প্রথমে, এরপরে আমরা এটাকে বিয়োগ করে দিব, আচ্ছা 3 to the power twice y প্লাস 2, এরপরে এটা মাইনাস করে দিব, যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে সূচকগুলো বিয়োগ হয়, y স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই 3 to the power 4 ইন্টু রুটের একটা নিজস্ব মান আছে, এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না, এই রুটের একটা নিজস্ব মান আছে হাফ, আমরা এটা দিয়ে দিব, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 2। আচ্ছা, এরপরে এই 3 to the power y plus 1, এখানে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেটটা উঠে দেবো, আমরা জানি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এই y স্কোয়ার যেহেতু মাইনাস আছে এটাকে আমরা প্লাস করে দিই। আচ্ছা, এরপরে ভাগ 3 to the power twice y plus 2, ব্র্যাকেট আছে আগের মতো, ব্র্যাকেট উঠাই দিয়ে মাইনাসটা প্লাস করে দিই, মাইনাস y স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এই যে যদি আমরা গুণ করে দিই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এটা আমরা সবাই জানি, ইন্টু 3 স্কোয়ার। আমরা এটাকে ক্যালকুলেশন করব, এইখানে 3 to the power y আর y হলো 2y মাইনাস y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 to the power twice y মাইনাস y স্কোয়ার প্লাস 2 আর প্লাস 1 হলো প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার। এখন খেয়াল করি সূচকের সূত্র অনুসারে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, আবার গুণ থাকলে যোগ হয়, এই নিয়ম অনুসারে আমরা এখন এই লাইনটা লিখবো 3 to the power, এটার সাথে এটা ভাগ আছে, তার মানে এই সূচকগুলা এই দুটো সূচক বিয়োগ হবে, এরপর এটা যেহেতু গুণ আছে এটার সাথে এটা যোগ হবে, প্রথমে আমরা বিয়োগ করি, আর বেজ একটা নিব, এখানে 3টা আছে, 3 3 3, এই 3টা থেকে আমরা একটা নিব, এরপর এটার সাথে এটা ভাগ, ভাগ থাকলে বিয়োগ হবে, প্রথমে আমরা বিয়োগ করব
টোয়াইস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এটার সাথে এটা বিয়োগ হবে, টোয়াইস ওয়াই বিয়োগ হলে আমরা জানি যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এর আগে দেখেছি। তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এরপরে এটা এটার সাথে গুণ আছে, গুণ থাকলে আবার প্লাস হয়ে যায় পাওয়ারটা। আচ্ছা, এরপরে এই 3 টু দি পাওয়ার, এই 2y ক্যান্সেল, এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল, এরপরে আছে প্লাস 2 প্লাস 1 হলো 3 মাইনাস 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, কিউ এর মান কত? তাহলে কিউ এর মানও পাইলাম আমরা 1। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় মান কিউ ইকুয়াল টু 1, আনসার। এরপরে সর্বশেষ আজকে অঙ্কের সর্বশেষ অঙ্ক গ, এটার পরে আমরা একদম সমাপ্ত দিয়ে দিব। গ নাম্বারটাকে দেওয়া আছে, গ নাম্বারও দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে লগ পি কিউ আর ইকুয়াল টু 0। তাহলে পি এবং কিউ এর মান দুইটার মানই আমরা পাইছি কি 1 পাইছি, আর আর এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে আর ইকুয়াল টু, আমরা লিখতে পারি আর ইকুয়াল টু 3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2 by 2 to the power n minus 2 to the power n minus 1 ভাগ 4 equal to, এখন এটাকে আমরা একটু ভাঙা লিখবো 3 into 2 to the power n minus এই 4 কে আমরা এইভাবে রাখতে পারি, আর বড় সংখ্যা হলে আমরা সূচকে ভাঙা লিখতে পারবো, এর আগে বলছি। তাহলে এটাকে আমি লিখতে পারি 4 কে লিখতে পারি 2 স্কয়ার into 2 to the power n minus 2, আর এখানে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইনভার্স 1 লিখতে পারি। আবার এটাকে যদি যোগ করে দিই তাহলে আবার আমরা এটাকে পাবো n মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, এই 2 টু দি পাওয়ার n এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা পাই 1 মাইনাস, এখানে পাই 2 ইনভার্স, আর এখানে 3 into 2 to the power n মাইনাস, এটার সাথে এটা যেহেতু বেস দুইটা থেকে আমরা একটা নিব, এরপর সূচকগুলো গুণ আছে যেহেতু যোগ করে দিব 2 প্লাস n মাইনাস 2, এরপর এই প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, ভাগ 4 ইকুয়াল টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 to the power n, আর এখানে 1 মাইনাস 2 ইনভার্স মানে 1/2 সূত্র, এটা আমরা এর আগে বলছি। আচ্ছা, এখানে 3 into 2 to the power n মাইনাস এখানে থাকে 2 to the power n divided by 4 equal to, এটাকে আমরা লিখতে পারি এই 2 to the power n, আর 1 minus half মানে হাফ, আমরা সরাসরি লিখতে পারি, অথবা আমরা এটাকে লসাগু করতে পারি 2 minus 1, আর এখান থেকে আমরা 2 to the power n যদি কমন নেই, ঠিক আছে, তাইলে আমরা পাই, অথবা এখানে 3 into 2 to the power n, তিনটা 2 to the power n মাইনাস একটা 2 to the power n, তাইলে থাকে সোজা কথা দুইটা 2 to the power n, এভাবে লিখতে পারি, অথবা আমরা কমন নিয়েও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি এভাবে লিখে দিলাম, তাহলে 2 to the power n 2 to the power n ক্যান্সেল ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, তাহলে উপরে থাকে 2 বাই, এখান থেকে 2 মাইনাস 1 মানে 1/2 ডিভাইডেড বাই 4। এরপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু, এটাকে আমরা উল্টায় দিব 2/1, আমরা জানি যে ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে সেটা উল্টে যায়, ভাগ 4 ইকুয়াল টু 2 দুগুণে 4 ভাগ 4, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে হবে 1, অর্থাৎ r এর মান পাইলাম আমরা 1, সুতরাং r ইকুয়াল টু 1। এর আগে আমরা ক হতে পাইছি, ক হতে পাই p ইকুয়াল টু 1, আবার ক হতে পাই q ইকুয়াল টু 1, ঠিক আছে, প্রত্যেকটাই 1 পাইছি, p এর মানও 1 পাইছি, q এর মানও 1 পাইছি, r এর মানও 1 পাইছি। তাহলে এখন গ নাম্বার বলছে প্রমাণ করছে লগ p q r ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড লগ p q r ইকুয়াল টু লগ p এর মান পাইছি 1, q এর মান 1, r এর মানও 1 ইকুয়াল টু লগ, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1, তাহলে লগ 1 সমান হলো 0, লগ 1 সমান 0, এটা হলো সূত্র, লগ 1 সমান 0, ঠিক আছে। তাহলে এটাই বলছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।
আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে। যদি কোনো মতামত থাকে, কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবো। আর যদি ভিডিওটা ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সেটা একটা লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার জন্য অনুরোধ রইল সকলের কাছে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবো, যাতে নতুন নতুন ক্লাস আমরা প্রতিদিন পেতে পারি। ধন্যবাদ সকলকে।